এই নৈরাজ্য বলছেন বিশ্লেষক। জড়িতদের বিষয়ে সব জেনেও মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়েই নতজানু সরকারি কর্তৃপক্ষ। পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারকে ভারতের মান্ডি ব্যবস্থাপনায় যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। বিস্তারিত দেখুন আমার। করার কিছু নাই। এই সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে ওনাদের যৌক্তিকতাকে ছাপিয়ে যেখানে হরহামেশাই বাড়ে দাম, কখনো কমে কিছুটা, কিন্তু এর মধ্যেই নানা অজুহাতের কলা দেখিয়ে কয়েক গুণ বাড়িয়ে দেয়া হয় পণ্যের দাম। কৌশলী পন্থায় প্রতিটি পণ্যের বিপরীতে হাজার হাজার কোটি টাকা ভোক্তার পকেট থেকে তুলে নেয় ব্যবসায়ী সিন্ডিকেট। রাতে একদম, সকালকে আর একদম থাকছে। তা আসলে তো এটা পরিস্থিতি না। এটা দাম যদি বেড়ে যায় আমাদের তো জনসাধারণের করার কিছু নাই। এই সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে ওনাদেরও তেমন একটা নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না। পর্যালোচনায় দেখা যায় কোনো সংকটের বালাই নেই বাজারে, কিন্তু দফায় দফায় বাড়ছে দাম। আলু প্রতি কেজি 60 থেকে 70 টাকা ও পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়। কিন্তু মৌসুমে কৃষক পর্যায়ে যার উৎপাদন ব্যয় হয়েছে আলুতে সর্বোচ্চ 16 টাকা ও পেঁয়াজে 34 টাকা, যা এক মাস আগেও খুচরায় দুটি পণ্য বিক্রি হয়েছে 50 ও 80 টাকায়। বাড়তি দামে এক মাসেই বাজার থেকে তুলে নেওয়া হয়েছে দুটি পণ্যে প্রায় 1620 কোটি টাকা। সাপ্লাই চেইন বিশেষজ্ঞরা মনে করেন পণ্যের মজুতদারি ব্যবসায়ীদের হাতে চলে যাওয়ায় সিন্ডিকেট হয়েছে শক্তিশালী। বাজারে সিংহভাগ ওনারা অলরেডি সিজনে ওনাদের যেটাকে আমরা বলি কন্ট্রোলে নিয়ে এসেছেন। ল বা রেগুলেটরি সিস্টেম, সেই ফ্রেমওয়ার্কটা ব্যবসায়ীদেরকে কোনোভাবে ধরা যাচ্ছে না। এতে করে কি হচ্ছে, ব্যবসায়ীরাও কোথাও জবাবদিহিতার যে জায়গাটা আছে সেই জায়গাটাতে তারা সরকারের কাছে অ্যাকাউন্টেবল না, যার জন্য বাজারটা হয়ে যাচ্ছে একটা ভোলাটাইল কন্ডিশন। নিত্যপণ্য নিয়ে কারসাজির তথ্য জানে সরকারের বিভিন্ন দপ্তর, কিন্তু মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে নতজানু হয়ে পড়েছে দায়বদ্ধরা। আগে তো একজন চাষির যদি 300 মণ আলু হতো, হয়তো 100 মণ বিক্রি করতো, 200 মণ নিজেই কোল্ড স্টোরে রাখতো। এখন সেরকম পাওয়া যায় না। এখন সমস্ত আলুই মধ্যস্বত্বী যারা ব্যবসা করে তারা কিন্তু চাষির কাছ থেকে কিনে নিয়ে যায়। যারা আমরা মুক্তবাজার অর্থনীতি বিশ্বাস করি, আমরা ব্যবসা করি, গভর্নমেন্ট তো তাদের নিয়ন্ত্রণ করবে না। দাম, উৎপাদন খরচ এবং ধাপে ধাপে কোন জায়গা কোন মূল্য হলে যৌক্তিক মূল্যটা, এটা আমরা কিন্তু চুলচেরা হিসাব করে দিয়েছি। এমন প্রেক্ষাপটে কৃষকদের ন্যায্য মূল্য দেয়া ও কৃষি পণ্যের দাম নিয়ে অরাজকতা বন্ধে ভারতের মান্ডি কনসেপ্ট অনুসরণের পরামর্শ বিশেষজ্ঞদের। ন্যূনতম একটা প্রাইস মার্কআপ করা আছে, সেই প্রাইস মার্কআপটা যদি নিচে চলে যায় তাহলে মান্ডিতে কৃষক ওই মালগুলো রেখে দিতে পারে, কৃষক ওই মান্ডির থেকে বিক্রি করে টাকা নিতে পারে। ওইটা সরকার তখন বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এটাকে স্টক করে পরবর্তীতে সরকার প্রফিটে এগুলো আবার ওই ব্যাংকগুলোর মাধ্যমে এগুলো সেল করে দেয়। এতে করে যেটা হয়, বাজারটা একটা স্থিতিশীল থাকে। খুব সুনির্দিষ্টভাবে এদের এই মডেলটা, মান্ডি কনসেপ্টটাকে আমরা অ্যাডাপ্ট করতে পারি। বাজার কারসাজি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট আইন না থাকায় সরকারের কোনো উদ্যোগ বা সিদ্ধান্তের বাস্তবিক কোনো সুফল মিলছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।